তখন আমি তাকে বলেছিলাম মৃণালিনী স্বেচ্ছা নির্বাসন নিয়েছেন। তখন দেবদূত বলেছিল, কেন কেন এই নির্বাসন, কিসের নির্বাসন? সেই সময় আমি মণিকে বলেছিলাম, মেয়েরা কখনো কখনো বিশেষ কারণে স্বেচ্ছা নির্বাসন নিতে বাধ্য হয়, আমাদের সামাজিক অনুশাসনের জন্য। মৃণালিনী সেই রকম সামাজিক অনুশাসনে নিজেকে নির্বাসিত করেছিলেন। দেবদূত বনিসিনা চমকে তাকিয়েছিল। তার চোখে অনেক প্রশ্ন ছিল। আমি তখন তাকে বলেছিলাম, তোমার চোখে এখন অনেক প্রশ্নের ভিড় দেখতে পাচ্ছি। আমার অভিজ্ঞ চোখে এই প্রশ্নের ভিড়ে মূল প্রশ্নটি বুঝতে অসুবিধে হচ্ছে না। তুমি বলতে চাইছো তো এই স্বেচ্ছা নির্বাসন সন্তান সম্ভাবনা নির্বাসন কিনা? হ্যাঁ বলি, তাই। মৃণালিনী এখন সন্তান সম্ভবা। তোমাদের ওই ফুলসজ্জার রাত মৃণালিনীকে একটা সন্তান উপহার দিয়েছে। দেবদূত বনিসিনা তখন রাস্তার মধ্যে চিৎকার করে উঠেছিল, অনেকে চমকে তাকিয়েও ছিল। দেবদূত বনিসিনা বলেছিল, আমি বিশ্বাস করি না, এবং তেমন হলে মৃণালিনী আমাকেও এই ঘটনাটার কথা জানাতে পারত। তখন আমি তার হাত দুটি ধরে বলেছিলাম, মণি, মৃণালিনীকে চিনতে পারোনি বলেই তার অভিমানকেও তুমি চিনতে পারোনি। মৃণালিনীর পক্ষে তার অভিমানের পাহাড় অতিক্রম করে কিছুতেই বলা সম্ভব হয়নি যে তুমি তার সন্তানের পিতা। আজ এখানে দেবদূত বনিসিনা উপস্থিত আছেন। উনি নিজেই স্বীকার করুন, ওনার সঙ্গে আমার এই কথাগুলো হয়েছিল কিনা। ধন্যবাদ ধন্যবাদ স্যার, আপনাকে আমার আর কোনো প্রশ্ন করার নেই, আপনি গিয়ে বসতে পারেন। ধন্যবাদ। ইওর অনার, আপনি যদি অনুমতি দেন আমি দেবদূত বনিসিনাকে কিছু প্রশ্ন করতে চাই। অনুমতি দেয়া হলো। দেবদূত বনিসিনা হাজির। পবিত্র গীতায় হাত রেখে বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যা বলিব সত্যি বলিব, সত্যি বই মিথ্যে বলিব না। মিস্টার দেবদূত বনিসিনা, একটু আগে পূর্ণ দাশগুপ্ত যে কথাগুলো আপনার সম্পর্কে বললেন, আপনি স্বীকার করেন সেগুলো? স্পেসিফিক কথাবার্তা যদি আপনি বলেন তাহলে বলতে পারবো। পূর্ণবাবু তো অনেক কথাই বললেন, কোনটাকে হ্যাঁ বলবো কোনটাকে না বলবো ঠিক বুঝবো কি করে? আপনি স্পেসিফিকলি আমাকে জিজ্ঞেস করুন না। বেশ, আপনি পূর্ণ দাশগুপ্তর টিমে কাজ করতে গিয়েছিলেন, সত্যি? হ্যাঁ সত্যি। আমার দ্বিতীয় প্রশ্ন, মৃণালিনী দেবী যখন ঠিক করেন যে তিনি আপনার সাথে সম্পর্ক রাখবেন না, তখন পূর্ণ দাশগুপ্তকে সে কথা জানিয়েছিলেন। ঠিক একই সময় আপনার সাথে পূর্ণ দাশগুপ্ত কথা হয়েছিল। ঠিক কি কি কথা হয়েছিল সেটা পূর্ণ দাশগুপ্ত একটু আগে এখানে জানিয়েছেন। আপনি সেই সমস্ত কথা অনুমোদন করেন? হ্যাঁ করি, ডেফিনেটলি করি। কারণ আমি আমার সম্পর্কে একদম সৎ ছিলাম, ফলে অস্বীকার করার তো কোনো জায়গা নেই। মৃণালিনী দেবী হঠাৎ করে সম্পর্ক ছেড়ে বেরিয়ে গেলেন এবং আমি কারণগুলোও জানতে পারলাম না, ফলে আমার কাছে পুরো ব্যাপারটাই খুব সারপ্রাইজিং ছিল।
তাই আমি পূর্ণবাবুর সাথে কথা বলেছিলাম, কারণ আমার ধারণা ছিল এবং বিশ্বাস ছিল যে পূর্ণবাবু মৃণালিনী দেবীর কাছের মানুষ। তাই আমার দুঃখের কথা ওনাকে আমি জানিয়েছিলাম। মা প্লিজ কান্নাকাটি করো না মা। মা যখনকার কথা হচ্ছে এটা সেই সময় সত্যি ছিল, এতে তো বাবির অনেস্টি প্রমাণ পায়। আমি কাঁদছি না, ঠিক আছে? আপনি যে অনেস্টির কথা বলছেন সেই অনেস্টি তখন ভেঙে গেছে। আপনি তখন মিমি সিনহার সাথে অন্তরঙ্গতায় জড়িয়ে পড়েছেন, ইজন্ট ইট? আমি যদি কারো গুণের প্রতি আকর্ষিত হই সেটাকে গুণমুগ্ধতা বলে, অন্তরঙ্গতা বলে না। কিন্তু আপনার স্ত্রী স্বীকার করেছেন সেই সময় আপনার একটা অন্তরঙ্গতার মধ্যে ঢুকে গিয়েছিলেন এবং মৃণালিনী দেবী সে কথা জানতে পারেন। আপনার স্ত্রী কি মিথ্যা কথা বলছেন? না, একই সঙ্গে আপনি এবং আপনার স্ত্রী দুজনেই সত্যি কথা বলছেন, এমনটা তো হতে পারে না, তাই না? এই নিয়ে তো আগেও কথা হয়েছে আমাদের। আমি ডেফিনেট যে এই বিষয় নিয়ে কথা বলতে আমরা মুখোমুখি হইনি, তাই না? কোন বিষয়ে কথা হয়ে গেছে আর কোন বিষয়ে কথা হবে সেটা কোর্ট ঠিক করবে, আমরা ঠিক করব, আপনি নয়। অবজেকশন ইওর অনার, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। উনি প্রশ্ন করার নামে যদি আমার ক্লায়েন্টকে এভাবে অসম্মানজনক ভাষায় কথা বলতে থাকেন, তাতে আমার ক্লায়েন্টের মনোবল ভেঙে যেতে বাধ্য। ইওর অনার, উনি কি জোর করে কিছু চাপিয়ে দিতে চাইছেন? জোর করে চাপানোর কিছু নেই রত্নজিৎ, যেটা আমার কাজ আমি ঠিক সেটাই করছি। একজন মানুষ সত্যিকে দূরে ঠেলে সরাতে চাইছেন, আমি সত্যিটাকে সামনে আনতে চাইছি, একটা মেয়ের স্বার্থে, একটা মায়ের স্বার্থে, একটা মেয়ের সম্মানের জন্য, একটা মায়ের সম্মানের জন্য। আশা করি উত্তরটা দিতে পেরেছি। দেবদূত বনি সিনহা, পরবর্তী প্রশ্ন আমি আপনাকে করব। পয়েন্ট টু বি নোটেড ইওর অনার। দেবদূত বনি সিনহা এবং ওনার স্ত্রী মিমি সিনহা পরস্পর বিরোধী কথা বলছেন। তার মানে ওনাদের মধ্যে কেউ একজন সত্যি বলছে আর কেউ একজন মিথ্যে বলছে, ইজন্ট ইট? দেবদূত বনি সিনহা একটু আগে স্বীকার করেছেন যে ওনার স্ত্রী মিমি সিনহা মিথ্যা কথা বলেননি। তার মানে আমরা ধরে নিতেই পারি দেবদূত বনি সিনহাই মিথ্যা কথা বলছেন। যেটাকে উনি গুণমুগ্ধতা বলছেন সেটা আসলে গুণমুগ্ধতা নয়, সেটা অন্তরঙ্গতা। উনি একটা সম্পর্ককে ডিচ করে আর একটা সম্পর্কের ভেতর ঢুকে যাচ্ছিলেন। ইওর অনার, উনি কি সেদিন সেখানে উপস্থিত ছিলেন নাকি? আপনি ছিলেন নাকি সেখানে উপস্থিত? নিশ্চয়ই ছিলেন না। তাহলে আপনি জানবেন কি করে যে দেবদূত বনি সিনহা তার স্ত্রীকে এমন কিছু কথা বলেছেন যাতে একটা সম্পর্ককে উনি ডিচ করতে পারেন? না, উনি কোনো সম্পর্ককে ডিচ করেননি। উনি ওনার স্ত্রীকে এমন কোনো কথা বলেননি। তাছাড়া একটা মানুষকে পৃথিবীতে একবার ভালো লাগলে সারা জীবন ভালো লাগতে হবে, তার কি কোনো মানে আছে ইওর অনার? আই এম সরি ইওর অনার, আপনি অযথা টেম্পারমেন্ট ইউজ করছেন রত্নজিৎ। আপনি স্ববিরোধী কথা বলছেন, আপনি বুঝতে পারছেন? একবার বলছেন মিমি সিনহা কি বললো তাতে কিছু যায় আসে না, মিমি সিনহার কথার কোনো মানে নেই। আবার বলছেন একজনকে ভালো লাগলে সারা জীবন তাকে ভালো লাগতে হবে, তার কোনো মানে নেই। অর্থাৎ দেবদূত বনি সিনহা মৃণালিনী দেবীর সাথে সম্পর্ক ভেঙে যে মিমি সিনহার সাথে সম্পর্ক স্থাপন করেছিলেন সেটাকে আপনি মান্যতা দিচ্ছেন। আপনি বুঝতে পারছেন আপনি কি বলছেন? আপনি বলতে চাইছেন দেবদূত বনি সিনহা মৃণালিনী দেবীর সাথে গভীর অন্তরঙ্গ সম্পর্ক স্থাপন করার পর, আলোর ভাষণ উৎসবে গিয়ে বিয়ে করার পর, তারপর ফুলসজ্জা করার পর একজন অন্য মহিলার সাথে অন্য সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন, সেটা তিনি উচিত কাজ করেছেন, তাই তো? মেধা, তুই অঙ্কুরকে নিয়ে এখান থেকে চলে যা প্লিজ, প্লিজ। এখানে যেসব কথাগুলো হচ্ছে, যেসব কাটাছেড়া হচ্ছে, আমি চাই না অঙ্কুর এখানে থাকুক। আমি ওর দিকে মুখ তুলে তাকাতে পারবো না, ওর চোখে চোখে রেখে আমি কথা বলতে পারবো না। মেধা প্লিজ, তুই এখান থেকে ওকে নিয়ে চলে যা। মা ওর নিজের ইচ্ছা এখানে এসেছে, আমি তো ডাকিনি ওকে। থাক, তুই বুঝতে পারছিস না কেন? তোর সঙ্গে সম্পর্ক হতে চলেছে, ও যদি এখানে থাকে, এখন এসব কথাগুলো যেগুলো হচ্ছে, এরপরে আমি ওর সঙ্গে কথা বলতে পারবো না। মেধা, তোর বাবা হয়তো পারবে, মুখ তুলে তাকাতে পারবে, আমি পারবো না। প্লিজ, তোর কাছে আমি হাত জোর করছি মেধা, প্লিজ ওকে নিয়ে চলে যা। আমি আর সহ্য করতে পারছি না, যা।
অঙ্কুর একটু বাইরে যাবি, চল না। কেন? অঙ্কুর স্টাফি লাগছে, ভালো লাগছে না। আরে এরকম একটা সময় কি করে উঠে যাই, একটু ওয়েট কর। পরে তো সব খবর পাবো, কি হয়েছে সবটাই জানতে পারবো। বানিয়ে বানিয়ে গল্প বলছে, আমার ভালো লাগছে না। ওদের লয়ার আমাদের লয়ারকে হারানোর জন্য উঠে পড়ে লেগেছে। আমি তো এটা নিয়ে কোনো আপত্তি করছি না, তাহলে তুই ব্যাখ্যা করছিস কেন? ব্যাখ্যা করছি না, আমার এই মিথ্যের মধ্যে থাকতে আর ভালো লাগছে না। দেখ, দিনের শেষে সত্যিটা প্রমাণ হবে, তাই আলটিমেটলি ওয়েট করা উচিত আমাদের, যতক্ষণ না সত্যিটা বেরোয়। একটু বস, পরে বেরোবো। প্লিজ। বললাম না, একটু পরে যাব। কাঁদিস না মা, তোর কান্নার কিচ্ছু হয় নাই। দেখছিস না সব কিছু গুলিয়ে ফেলছে, এক একবার এক এক রকম কথা বলছে। সত্যের জয় হবে এবার মা, এসব নিয়ে ভাবিস না তো। এটাই তো আমাদের জীবনের একমাত্র চ্যালেঞ্জ ছিল মা। কিসের লিখে কাঁদতে লিখেছিস? আমার ভালো লাগছে না, আমার এই নিজেদের সমস্ত ব্যক্তিগত কথা বারবার এরকম সকলের সামনে আমার সহ্য করতে পারছি না আমি। আর আমার প্লিজ। সহ্য তো তোকে করতেই হবে মা। তুই যেটাকে ব্যক্তিগত রাখতে চেয়েছিলি সেটাকে আমি ব্যক্তিগত থাকতে দিইনি, কারণ এই ব্যক্তিগতের মধ্যে একটা সমষ্টির যোগ আছে। একটা মানুষ দিনের পর দিন অন্যায় করে পার পেতে পারে না। আমরা তো ওর কাছে কিচ্ছু চাইলাই মা। তুই কি স্ত্রীর অধিকার চেয়েছিলি? আমি কি সন্তানের অধিকার চেয়েছিলাম? চাইলাই তো, শুধু স্বীকৃতিটা চেয়েছিলাম। তাহলে সেটা দ্বিতীয় বুক ফেটে যাচ্ছে ওর। তার মানে বোঝা যায় এই মানুষটা কতটা অসৎ হতে পারে, আর সেটা প্রমাণ হতেই হবে মা, প্রমাণ তো হতেই হবে। কেসটা বোধহয় স্যার এবার অন্যদিকে টার্ন নিচ্ছে। হ্যাঁ, টার্ন তো নেবেই। আসলে এই কেসটার একটা মেরিট আছে, টার্ন তো নিতেই হবে। তবে কি জানো তো, পূর্ণদাসগুপ্তর কনভারসেশনটা ভেরি ইম্পর্টেন্ট, ওটার জন্যেই এই কেসটা টার্ন হচ্ছে। এনিওয়ে ইওর অনার, আমি দেবদূত বনি সিনহাকে আরো একটি প্রশ্ন করতে চাই। নতুন সংসার পাতার পর কলকাতার রাস্তায় পূর্ণদাসগুপ্তর সাথে আপনার দেখা হয়েছিল? আমি স্বপ্নে কোনোদিন কল্পনা করিনি গুলো আমার সন্তান ধারণ করবে আর আমাকেই বলবে না। তাই আমি সেই দিন কথা শুনলেও ওই কথাগুলোকে গুরুত্ব দিইনি। মনে হচ্ছে আস্তে আস্তে একটা সত্যের কিনারায় এসে দাঁড়িয়েছি। সেটা কি এই গুলো আমারই সন্তান ধারণ করেছিল? সেটা কি এই মেয়েটা? ওই এমন, ওই কি আমার সন্তান? মিস্টার দেবদূত বনি সিনহা, মিস্টার দেবদূত বনি সিনহা। হ্যাঁ বলুন। আপনি বোধহয় অন্য কিছু ভাবছিলেন। আমি আপনাকে একটা প্রশ্ন করেছি, আমি বুঝতে পারছি আপনি সেই সময় কথা ভাবছিলেন, আপনার পুরনো স্মৃতিতে আপনি জড়িয়ে যাচ্ছিলেন, তাই না? পুরনো কথা মনে পড়ছিল। যখন আপনি তরুণ তুর্কি হিসেবে পূর্ণদাসগুপ্তর টিমে কাজ করতে গিয়েছিলেন, তখন আপনার ভেতরে আদর্শ বোধ ছিল, লড়াই করার ইচ্ছে ছিল সাধারণ মানুষদের জন্য, মেহনতি মানুষদের জন্য। কিন্তু আস্তে আস্তে যত আপনি কাজ করতে থাকলেন, যত আপনার সুনাম হতে থাকলো, তত আপনি মানুষের থেকে দূরে সরতে থাকলেন, সাধারণ মানুষের থেকে দূরে সরতে থাকলেন। আপনি ক্ষমতার মোহে আটকে গেলেন, টাকার মোহে আটকে গেলেন। সাধারণ মানুষরা আরো 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 অনেকটা দূরে সরে গেল আপনার থেকে, তাই না? অবজেকশন ইওর অনার। ইওর অনার, আমরা কি এখানে দার্শনিকের ভাষণ শুনতে এসেছি, নাকি মিস্টার দীপজয় আমার ক্লায়েন্ট দেবদূত বনি সিনহার মেন্টর, যে উনি এখানে জ্ঞান গর্ব করে বক্তৃতা দিচ্ছেন, ওনার চরিত্র বিশ্লেষণ করছেন? ইওর অনার, আপনার কি এখনো মনে হচ্ছে উনি ঠিক লাইনে প্রশ্ন করছেন? আপনি প্রশ্ন করুন, আপনার যদি কোনো নির্দিষ্ট প্রশ্ন থাকে সেই প্রশ্ন করুন। সরি স্যার,
আমি আসলে একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম। পূর্ণ দাশগুপ্তর মতো একজন মানুষকে সামনে থেকে দেখে আমি সেই সময়টাকে জাজ করতে চাইছিলাম, বোঝার চেষ্টা করছিলাম দেবদূত বনি সিনহা ঠিক কোন আদর্শ থেকে পূর্ণ দাশগুপ্তর টিমে কাজ করতে গিয়েছিলেন। ওনার নিজস্ব ব্যক্তিগত আদর্শটাকে বুঝতে চেয়েছিলাম সেই সময়কার। মৃণালিনী দেবী ওনাকে ঠিক কতটা প্রভাবিত করেছিলেন সেই সময় সেটা বোঝার চেষ্টা করছিলাম। আই এম সরি ইওর অনার, আমি আমার প্রশ্নে ফিরছি। আমি আপনাকে একটা প্রশ্ন অলরেডি করেছি মিস্টার দেবদূত বনি সিনহা, উত্তর দেওয়ার দায়িত্বটা আপনার। আপনি আমাকে বলুন, আপনি যখন মিমি সিনহার সাথে পুরোপুরি সাজিয়ে সংসার পেতেছিলেন, পূর্ণ দাশগুপ্তর সাথে আপনার রাস্তায় দেখা হয়েছিল, পূর্ণ দাশগুপ্ত ঠিক কি আপনাকে বলেছিল? পূর্ণবাবু মিথ্যে কথা বলার লোক না, উনি যা বলেছেন সত্যি বলেছেন। তার মানে আপনার সাথে পূর্ণ দাশগুপ্ত দেখা হয়েছিল, আপনি স্বীকার করছেন? হয়েছিল। সেদিন পূর্ণ দাশগুপ্ত আপনাকে মৃণালিনী দেবীর সন্তান সম্ভাবনার কথা জানিয়েছিলেন? হ্যাঁ জানিয়েছিলেন। তারপরও আপনি কোনো ইনভেস্টিগেট করেননি, রাইট? ব্যাপারটা খুব সিম্পল। ওই সময় দাঁড়িয়ে আমার মনে হয়েছিল যদি কথার মধ্যে বিন্দুমাত্র সত্য থাকতো তাহলে মৃণালিনী দেবী আমাকে নিজেই জানাতেন, অন্যের মুখে আমাকে জানতে হতো না। আমার এমনও মনে হয়েছিল যে পূর্ণ দাশগুপ্ত হয়তো সঠিক শুনেননি, বা যে কথাটা শুনেছেন তার মানে অন্য ভেবে আমাকে বলছেন। আমি একবারের জন্য বলছি না যে উনি মিথ্যে কথা বলছেন, কিন্তু আমার মনে হয়েছিল উনি কোনো রিউমার শুনেছেন। আমরা কি ঘটনাটাকে এভাবে ব্যাখ্যা করতে পারি? সেদিন আপনি কথাটাকে অবিশ্বাস করেছিলেন, কেননা বিশ্বাস করলে সেদিনকে আপনাকে দায় নিতে হতো, যাতে দায় না নিতে হয় তাই জন্য আপনি অবিশ্বাস করেছিলেন। না, চল, আপনি যে অনুমান লাগাচ্ছেন সেটা ভুল। আমার মনে হয় পুরো কথা শুনে আমাকে বলছেন। কিন্তু আজকের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সেটা মনে হচ্ছে না। এখন মনে হচ্ছে আপনি ইচ্ছে করে সেই সময় দায় এড়াবার জন্য এই সিদ্ধান্ত নিয়েছিলেন। না, আমি ইচ্ছে করে এড়িয়ে যাইনি। না, আপনি সেই সময় মিমি সিনহার সাথে নতুন সংসার পেতেছেন, আপনার মিমি সিনহার প্রতি দায়বদ্ধতা আছে, তাই আপনি মিমি সিনহাকে গিয়ে বলতে পারবেন না যে আপনি অন্য একজনের সন্তানের পিতা হতে চলেছেন এবং সেই সন্তানের মা হচ্ছে মৃণালিনী দেবী। তাই জন্য আপনি গোটা ঘটনাটাকে অ্যাভয়েড করেছেন, অস্বীকার করেছেন সেই সময় দাঁড়িয়ে। না, আপনি কেন জোর করছেন? কেন জোর করে আমার মুখে কথা বসাচ্ছেন? আপনি এখনো কিছু বলবেন না? উনি অধিকারের বাইরে গিয়ে কথা বলছেন, জোর করে প্রমাণ করতে চাইছেন যে দেবদূত বনি সিনহা একজন ক্রিমিনাল। দেবদূত বনি সিনহা তার সন্তানের অস্তিত্ব জানার পর তাকে এড়িয়ে গিয়েছেন, তাকে অস্বীকার করেছেন। ইওর অনার, এই কথাটা বিশ্বাস করা দেবদূত বনি সিনহার পক্ষে অত্যন্ত কঠিন ছিল। এবং মৃণালিনী দেবী, যার সঙ্গে দেবদূত বনি সিনহার সম্পর্ক ছিল, সেই মৃণালিনী দেবী দেবদূত বনি সিনহাকে না জানিয়ে তার সন্তান বলে উনি বাইরে জানিয়ে বেরিয়েছেন দিনের পর দিন। অনার, আমি মনে করি এটা অত্যন্ত অনৈতিক কাজ। এবং এই মৃণালিনী দেবী দিনের পর দিন দেবদূত বনি সিনহার পরিবারকে ধ্বংস করতে চেয়েছিলেন। দিনের পর দিন এই কাজটা উনি করে গেছেন। না, না, আপনি ক্রমাগত আমাকে অপমান করে চলেছেন বারবার। দেখুন, আদালতে আসা মানে একজন মহিলাকে নিগ্রহ করা নয়। প্লিজ। বিচারক বাবু, আমি অভিযোগকারী। আমি একটা কথা বলতে চাই। যদি ধরেই নি আমার মা দেবদূত বনি সিনহার সংসার নষ্ট করতে চেয়েছিল আমার আসার খবর পেয়ে, তার মানে তো এটাই দাঁড়ায় যে উনি আমার আশাটাকে অস্বীকার করছেন। ব্যাস এটুকুই বলার ছিল। পুষ্পা, মৃণালিনী দেবীর লেখা চিঠি এবং আপনার সাথে মৃণালিনী দেবীর ফুলসজ্জার মধ্যে মাত্র 1.5 মাসের ব্যবধান। সুতরাং ইওর অনার, এই 1.5 মাসের মধ্যে মৃণালিনী দেবীর পক্ষে অন্য কারোর সাথে সম্পর্কে যুক্ত হওয়া সম্ভবপর ছিল না
এবং দেবদূত বনি সিনহার কাছে এমন কোনো নজির বা প্রমাণ নেই যেখানে প্রমাণিত হয় যে এই 1.5 মাসের মধ্যে মৃণালিনী দেবী অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়েছিলেন। কারণ মৃণালিনী দেবী সেই সময় দেবদূত বনি সিনহা এবং মিমি সিনহার বিয়ে তদারকি করেছিলেন, অন্য কিছু করার সময় বা সুযোগ কোনোটাই ছিল না ওনার কাছে। আমরা যদি আমনের জন্ম সময় হিসেব করে দেখি তাহলে দেখা যাবে চিঠি লেখার আগের 1.5 মাস আর চিঠি লেখার পরের 8 মাস, তারপরেই জন্ম হয় আমনের। অর্থাৎ আমরা বুঝতে পারছি দেবদূত বনি সিনহা এবং মৃণালিনী দেবীর আলোর ভাষার উৎসবে গিয়ে যে গান্ধার্ব মতে বিবাহ হয় এবং তারপরে ফুলসজ্জা হয়, তার ফলেই জন্ম হয় আমনের। আমার আর কিছু বলার নেই, ইওর অনার। The court is adjourned for the day. চলো 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 পাল্টাই।